প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী 2024-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলে 2 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। মহাসাগরের ভূত্বক যে শিলা দ্বারা গঠিত তা হলো ব্যাসল্ট, অপশান বি। জয়সলমিনারের সোনার কেল্লা তৈরি করেছিলেন বেলে পাথর দিয়ে, অপশান এ। যে তাপমাত্রা বায়ু সম্পৃক্ত হয় তাকে বলা হয় শিশিরাঙ্ক, অপশান সি। জলকণা ও তুষারকণার আংশিক মিশ্রিত রূপ হলো স্লিট, অপশান বি। পিগমিরা যে জলবায়ুর অন্তর্গত তা হলো নিরক্ষীয়, অপশান এ। মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান ফসল হলো ধান, অপশান এ। একটি পরিবেশ বান্ধব শক্তি হলো জলবিদ্যুৎ, অপশান বি। আর্থ সামিট পরিবেশ সম্মেলন হয়েছিল 1992 সালে, অপশান সি। গ্রেট বেরিয়ার রিফ প্রশান্ত মহাসাগরে দেখা যায়, অপশান এ। ওশেনিয়ার সর্বোচ্চ শৃঙ্গটি হলো পাপুয়া নিউগিনিতে, অপশান বি। শুদ্ধ অশুদ্ধ পৃথিবী সৃষ্টি হয়েছিল প্রায় 320 কোটি বছর আগে, ভুল। ছোটনাগপুর মালভূমিতে গ্রানাইট শিলা দেখা যায়, ঠিক। লিবিয়া মরুভূমিতে উষ্ণ ও ধূলিপূর্ণ বায়ুপ্রবাহ হলো সিরাক্কো, ঠিক। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে শৈলতকে বৃষ্টিপাত ঘটে, ভুল। ইউক্রেনের চোরনোবিল দুর্ঘটনা একটি পরমাণু দুর্ঘটনার উদাহরণ, ঠিক। প্রায় 33 মিটার গভীরে প্রতি 33 মিটার গভীরে প্রায় 1 ডিগ্রি করে পৃথিবীর তাপমাত্রা বাড়ে। খনিজের কাঠিন্য পরিমাপের স্কেল হলো মোহ স্কেল। ড্যাশ যন্ত্র দ্বারা বায়ুবেগের দিক নির্ণয় করা হয়, অ্যানিমোমিটার। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 100%। সাইলেন্ট ভ্যালি আন্দোলন কেরালা রাজ্যে সংগঠিত হয়েছিল। এক কথায় উত্তর দাও। গুরুমণ্ডলের অপর নাম ম্যান্টল। ফিলামেন্ট কোন শিলায় রূপান্তরিত হয়? সেল থেকে স্লেট থেকে ফিলাইট। স্থলবায়ুর তীব্রতা কখন বাড়ে? ভোর রাতে। বৈশাখ মাসে বিকেলে যে মেঘ দেখা যায় তার নাম কি? কিউমুলোনিম্বাস। নিউজিল্যান্ডের উপকূল বরাবর গড়ে ওঠা বিখ্যাত সমভূমির নাম কি? ক্যান্টারবেরি। ডান স্তম্ভ। জাপানের সুপ্ত আগ্নেয়গিরি মাউন্ট ফুজি। ভারতের জীবন্ত আগ্নেয়গিরি ব্যারেন। ভূমধ্যসাগরের আলোক স্তম্ভ স্ট্রমলি। মায়ানমারের মৃত আগ্নেয়গিরি মাউন্ট পেপো। চাঁদোয়া স্তর নিরক্ষীয় অঞ্চলে দেখা যায়। অ্যাস্তনোস্ফিয়ার কাকে বলে? রায়মানের সরকার 17 নম্বর পৃষ্ঠায় 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অ্যাস্তনোস্ফিয়ার কাকে বলে? অভিসারী পাত সীমানাকে বিনাশকারী পাত সীমানা বলে কেন? রায়মানের সরকার 34 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অভিসারী পাত সীমানাকে বিনাশকারী পাত সীমানা বলা হয় কেন? আইসোসিসম্যাল লাইন কি? রায়মানের সরকার 68 নম্বর পৃষ্ঠায় 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আইসোসিসম্যাল লাইন কাকে বলে? আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? রায়মানের সরকার 160 নম্বর পৃষ্ঠায় 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আপেক্ষিক আর্দ্রতা। সমপ্রসারণ রেখা কাকে বলে? রায়মানের সরকার 162 নম্বর পৃষ্ঠায় 17 দাগের প্রশ্নের অ্যান্সারটি দেখো। তার আগের প্রশ্ন, ভারতে মার্বেল পাথর নির্মিত 2টি স্থাপত্যের উদাহরণ কি? তাজমহল, ভিক্টোরিয়া মেমোরিয়াল। সমবর্ষণ রেখা কাকে বলে? রায়মানের সরকার 162 নম্বর পৃষ্ঠায় 17 দাগের প্রশ্নের অ্যান্সারটি তোমরা দেখো। সমবর্ষণ রেখা কাকে বলে? চারের দাগে পশ্চিমা বায়ুর অবস্থান ও বৈশিষ্ট্য লেখো। রায়মানের সরকার 109 নম্বর পৃষ্ঠার 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পশ্চিমা বায়ু কাকে বলে, এর বৈশিষ্ট্য। রায়মানের সরকার 109 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের অ্যান্সারটি তোমরা দেখবে। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের সম্পর্কে লেখো। রায়মানের সরকার 184 নম্বর পৃষ্ঠায় 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 184 নম্বর পৃষ্ঠায় 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের দেখতে হবে।
আধুনিক কৃষি পদ্ধতি পরিবেশে কিরূপ প্রভাব ফেলে? রায়মানের সরকার 271 নম্বর পৃষ্ঠা 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। এই প্রশ্নের উত্তরটি পরে বলে দেব। নগরায়নের কুফলগুলি লেখো। রায়মানের সরকার 221 নম্বর পৃষ্ঠা 11 দাগের প্রশ্নের অ্যান্সারটি তোমরা দেখো। পরিবেশে নগরায়নের প্রভাব উল্লেখ করো। ঘূর্ণপাত ও প্রতিত ঘূর্ণপাতের মধ্যে পার্থক্য লেখো। রায়মানের সরকার 131 নম্বর পৃষ্ঠা 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ঘূর্ণপাত ও প্রতিপ ঘূর্ণপাতের পার্থক্য। অস্ট্রেলিয়ার পশ্চিমের মালভূমির ভূপ্রকৃতির সম্পর্কে আলোচনা করো। রায়মানের সরকার 356 নম্বর পৃষ্ঠা 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 356 নম্বর পৃষ্ঠা 2 দাগের প্রশ্নের একটা পয়েন্ট রয়েছে পশ্চিমের মালভূমি, এই পয়েন্টটা তোমাদের দিতে হবে। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে জীব বৈচিত্র্য বর্ণনা দাও। রায়মানের সরকার 178 নম্বর পৃষ্ঠা 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 178 নম্বর পৃষ্ঠা 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ওশেনিয়ার নদ নদী সম্পর্কে আলোচনা করো। রায়মানের সরকার 358 নম্বর পৃষ্ঠায় 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 358 নম্বর পৃষ্ঠা 5 দাগের প্রশ্নের উত্তরটি হলো ওশেনিয়া মহাদেশের নদ নদীর সংক্ষিপ্ত বিবরণ দাও। তুন্দ্রা জলবায়ুর অবস্থান ও জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। রায়মানের সরকার 185 নম্বর পৃষ্ঠায় 12 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। তুন্দ্রা জলবায়ুর বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। পরিবেশ অবনমন নিয়ন্ত্রণের 5টি উপায় লেখো। রায়মানের সরকার 217 নম্বর পৃষ্ঠায় 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মারে ডার্লিং ওয়েগার কৃষি ও পশুপালন ব্যাখ্যা করো। রায়মানের সরকার 383 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 383 পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি। আধুনিক কৃষি পদ্ধতি পরিবেশে কিরূপ প্রভাব ফেলে? রায়মানের সরকার 221 নম্বর পৃষ্ঠা 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 221 নম্বর পৃষ্ঠা 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।